স্বামীজি ছিলেন ডায়াবেটিক, জন্মেছিলেন 12ই জানুয়ারি, আর ইনসুলিন আবিষ্কার হয়ে মার্কেটে এসেছিল 11ই জানুয়ারি। তবে দুঃখের ব্যাপার হলো, দুটো ঘটনার মধ্যে তফাৎটা ছিল মাত্র 50 বছরের। ফলে বিবেকানন্দ ইনসুলিনের উপকারিতা পাননি। এবার প্রশ্ন হলো, বিবেকানন্দের মতে এরকম শারীরিকভাবে সক্ষম, সর্বত্যাগী, পরিশ্রমী মানুষ এত অল্প বয়সে কেন চলে গেলেন? দুর্ঘটনায় মানুষ অকালে মারা যায়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু স্বামী বিবেকানন্দের জীবনে তো সেরকম কোনো দুর্ঘটনা ঘটেইনি। মানুষের যাবতীয় রোগের যদি একটি মাত্র কারণই বাঁচতে বলা হয়, তাহলে সেটা হলো তার জিন, অর্থাৎ বংশানুক্রমিকভাবে পাওয়া ব্যাধি। বিবেকানন্দের বাবা বিশ্বনাথ দত্ত ছিলেন স্বল্পায়ু, তারও ডায়াবেটিস ছিল। খুব স্ট্রেসফুল জীবন ছিল তার। রোজগার করতেন প্রচুর, খরচাপাতি করতেন আরো বেশি, এবং আত্মীয় স্বজনদের অত্যাচারে তিনি ছিলেন জর্জরিত। মারা গেলেন হার্ট অ্যাটাকে। এর সবকটি বৈশিষ্ট্যই তার পুত্র নরেন্দ্রনাথ তথা বিবেকানন্দের জীবনে আমরা দেখতে পাই। এই বংশানুক্রমিক জিন ব্যাপারটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। এবারের পরে আসা যাক পরিবেশের প্রভাব। স্বামীজি ভীষণ ভোজন রসিক ছিলেন। সব রকম খাবার তিনি খেতেন, এবং খেতেন প্রচুর পরিমাণে। ফল-টল কম খেতেন। বিশেষত পেয়ারা ছিল তার অপছন্দের জিনিস। কিন্তু তেল ভাজা, ফাউল কাটলেট, মাটন, ইলিশ মাছ, মিষ্টি, এসবের কোনোটাতেই তার না ছিল না। অনেকেই বলেন, মৃত্যুর দিন অসুস্থ অবস্থায় ইলিশ মাছ খাওয়াটা বড্ড বাড়াবাড়ি হয়ে গেছিল তার। সেটা তো নিশ্চয়ই হয়েছিল, কিন্তু সেটা তার মৃত্যুর কারণ নয়। এই জিন বা অমিয় এই জিন এবং অনিয়মিত ভোজন, এই দুটি ডায়াবেটিসের বড় কারণ, যা পরবর্তীকালে বিবেকানন্দের হার্টের সমস্যা বয়ে নিয়ে এসেছিল। বিবেকানন্দ জীবনের একটা বড় সময় প্রচন্ড অভাবের মধ্যে দিয়ে কাটিয়েছেন। অনেক সময় অনাহারে দিন যাপনও করেছেন। লোকসেবায় অকাতরে জীবন দান করেছেন। নিজের স্বাচ্ছন্দ্যের দিকে কখনো একটু নজর দেননি তিনি। এই অনাহার, উপবাস, প্রাত্যহিক ইন্টারমিটেন্ট ফাস্টিং, অনিয়মিত ভোজনের উপকারিতাও আছে প্রচুর। যেমন ধরুন, আপনার সুগার আছে, আপনি কি একেবারে মিষ্টি খাবেন না? বা আপনি প্রি ডায়াবেটিক, আপনি কি মিষ্টি খাবেন না? হ্যাঁ, খেতে পারেন, কিন্তু পরিমাণে খুব অল্প। সারাদিনে কখনোই একটার বেশি নয়। যারা সচেতন প্রি ডায়াবেটিক, তাদের মধ্যে একটা জিনিস খুব দেখা যায়, এরা 10 দিন হলো একটা মিষ্টিও ছুঁলো না, নিশ্চয়ই উপকার হলো। কিন্তু পরের 5 দিনে রোজ 4টে করে মিষ্টি খেলো। এতে অপকার হলো অনেক বেশি। এর থেকে প্রতিদিন 8খানা করে মিষ্টি খেলে শরীরের ক্ষতি কম হতো। এবার লক্ষ্য করলে দেখবেন, স্বামীজি যবে থেকে ডায়াবেটিক হলেন, সেই সময় থেকে তার খ্যাতিও খুব বাড়তে থাকলো। খ্যাতির সাইড ইফেক্ট হলো পরিশ্রম কম হবে, ব্যস্ততা বেড়ে যাবে, ফলে সুগারের অত্যাচারও বাড়তে থাকবে। এই জন্যই এখনকার ডায়াবেটোলজিস্টরা বলে থাকেন, বেশ, আপনি সুগারের পেশেন্ট ঠিক আছে, মিষ্টি 8খানা খেতেই পারেন, কিন্তু রোজ আধা ঘন্টা করে হাঁটাচলা যেন বন্ধ না হয়। সে সময় ওষুধ সেরকম ছিল না। ইনসুলিনের মতো ওষুধের তো প্রশ্ন ওঠেই না। যা চলতো তাকে টোটকার বেশি কিছু বলা উচিত নয়। খুব স্বাভাবিকভাবেই বিবেকানন্দের ডায়াবেটিস ছিল এখনকার ভাষায় আনকন্ট্রোলড। আর তা যে রোগীটিকে নিয়ে এলো, তার নাম ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি। অর্থাৎ এতে হার্টের চেহারাটা থলথলে হয়ে গেল। আমাদের হার্ট তো বেসিক্যালি একটা পাম্প। সে যত সুন্দর মাস্কুলার থাকবে, তত ভালো পাম্প করবে। কিন্তু সে যদি এলিয়ে যায়, তাহলে সে কি আর সেরকম পাম্প করতে পারবে? না, কখনোই পারবে না। শরীরের সব জায়গায় প্রয়োজনীয় অক্সিজেন যাবে না, উল্টে হাতে পায়ে জল জমতে থাকবে।
মুখমণ্ডলের যে টান টান ব্যাপার সেটা চলে গিয়ে একটা ফোলা ফোলা ভাব চলে আসবে। স্বামীজি নিয়মিত ধূমপান করতেন। তখন জানা ছিল না, কিন্তু পরবর্তীতে আমরা সবাই জানতে পেরেছি ধূমপানের জন্য আপনার সুগার থাকুক বা না থাকুক, হার্টের রোগ আসবেই। দীর্ঘদিন অনিয়ন্ত্রিত সুগার থাকলে কিডনির সমস্যাও দেখা দেয়, যা স্বামীজির ক্ষেত্রে দেখা গিয়েছিল। এর সঙ্গে কি স্ট্রেস একটা বড় ফ্যাক্টর নয়? অবশ্যই বড় ফ্যাক্টর। স্বামীজির জীবনে স্ট্রেসের কোনো অভাব ছিল না। স্বামীজিকে দায়িত্ব নিয়ে বাঙালিরা প্রচুর জ্বালিয়েছে। বেলুড়ের যে মঠ তিনি প্রতিষ্ঠা করেছিলেন, তাকে তখনকার দিনের বাঙালি বলতো নরেন দত্তের বাগান বাড়ি। তাকে যে ঘোড়ার গাড়ি করে বরণ করে আনা হয়েছিল এবং শোভাযাত্রা করা হয়েছিল, তার খরচ বিবেকানন্দের থেকেই চাওয়া হয়েছিল। আত্মীয় স্বজনরা অন্যায় মামলায় জর্জরিত করে দিয়েছিল তাকে। বালি পৌরসভার একদল কর্মকর্তার পক্ষ থেকে তাকে পরিকল্পনা করে প্রচন্ড বিপদে ফেলা হতো। এই সবকটি ফ্যাক্টর, বংশানুক্রম, ডায়াবেটিস, স্ট্রেস এবং হার্টের অসুখ আর উপযুক্ত চিকিৎসার অভাব, সব মিলিয়ে স্বামী বিবেকানন্দের জীবন ৩৯ বছরের বেশি দীর্ঘায়িত হতে পারল না। প্রখ্যাত বাঙালি লেখক শঙ্করের দ্য মঙ্ক অ্যাজ ম্যান বইয়ে লেখা হয়েছে স্বামী বিবেকানন্দ ৩১টি রোগে ভুগেছিলেন। বইটিতে অনিদ্রা, লিভার এবং কিডনি রোগ, ম্যালেরিয়া, মাইগ্রেন, ডায়াবেটিস এবং হৃদয় রোগের মতো আরও অনেক রোগের তালিকা রয়েছে। এমনকি তিনি হাঁপানিতেও ভুগছিলেন, যা অনেকবার সহ্যের বাইরে চলে গিয়েছিল।